বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ইতিপূর্বে তোমাদের জন্য জানিয়েছি যে কীভাবে আমরা ভূগোলে একটা ভালো মার্কস পাবো বা ভূগোল থেকে আমরা কীভাবে ভালো মার্কস সংগ্রহ করতে পারি। তো আমাদের পরীক্ষাতে 35 মার্কের প্রশ্ন থাকবে এবং আমাদের সময় থাকবে 2 ঘন্টা। ইতিপূর্বে তোমাদের জন্য আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন সেগুলোও শেয়ার করেছি। যারা সেগুলো প্র্যাকটিস করেছো এবং ক্লাসগুলো করেছো, আশা করি তাদের কোনো সমস্যা নেই। এবং আমাদের জিওগ্রাফিতে আমরা দেখব 2 মার্কের কোশ্চেন আমরা পাবো, 3 মার্কের কোশ্চেন আমরা পাবো। ইভেন আমরা ব্রড টাইপের কোশ্চেন হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমরা 5 মার্কের কোশ্চেনও পরীক্ষাতে পাবো। তো আমাদের বেশিরভাগ প্রশ্নে ভালো নম্বর পাওয়ার জন্য সবথেকে গুড মেথড বা সবথেকে বেস্ট টিপস আমাদের যেটা হচ্ছে, প্রশ্নগুলোকে সবসময়, যেমন ধরো 2 মার্কের প্রশ্ন হিসেবে আমার এখানে রয়েছে নিরপেক্ষ পাতসীমানা কি, তো স্বাভাবিকভাবে আমরা সংজ্ঞা লিখব, সংজ্ঞার পরে আমরা দুটো বৈশিষ্ট্য লিখব, তারপরে যথারীতি একটা নিরপেক্ষ পাতসীমানার উদাহরণ লিখব এবং তারপরে যথারীতি নিরপেক্ষ পাতসীমানার একটা চিত্র আমরা দিয়ে দেবো যে না পাশ কেটে বয়ে গেল। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের ফলো করতে হবে, তাহলেই কিন্তু আমরা ফুল মার্কস পাবো। না হলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না। যে শুধুমাত্র যে পাশাপাশি অবস্থান করে বেরিয়ে গেল বা চলে গেল, কেউ কাউকে অ্যাকশন রিয়াকশন করলো না, তাকে নিরপেক্ষপাত বলে, এরকমভাবে কিন্তু প্লেনভাবে লিখলে কিন্তু আমরা নম্বর পাবো না। তা না, পাবো হয়তো 2 এর মধ্যে 1 পাবো, কিন্তু ফুল মার্কস কিন্তু পাবো না। এই প্যাটার্নটা কিন্তু তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তো কেমন প্রশ্ন আমাদের আসতে পারে তার একটা সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন তোমাদের সামনে শেয়ার করছি এবং প্রশ্নটা ওভারঅল খুবই স্ট্যান্ডার্ড, যে কারণে তোমাদের সামনে তুলে ধরা, এবং আশা রাখছি যে এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা পাবে, কারণ এর আগে আমি শর্টকাট ট্রিক্সও তোমাদের সামনে বলেছি, কীভাবে কী পড়লে ভালো হয়, সিলেবাস সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। তো আজ একটা প্রশ্ন তোমাদের সামনে একটু শেয়ার করে দিই। তো চলো, প্রথমেই আমাদের বিভাগ কতে স্বাভাবিকভাবে 2 মার্কসের কোশ্চেন আমাদের থাকবে। আমাদের মোট 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম পার্টে আমাদের 4টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, দ্বিতীয় পার্টেও তাই এবং তৃতীয় পার্টেও তাই। মোট এভাবে 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো প্রথম প্রশ্ন, নিরপেক্ষ পাতসীমানা কি? নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়? নিরক্ষীয় প্রতিস্রোত বলতে কী বোঝো? ব্যারক ক্লিনিক অবস্থা কি? তারপরে কোশ্চেন, জনকীর্ণতা কাকে বলে? উৎস দেশের ওপর পরিব্রাজনের 2টি প্রভাব আলোচনা করো। মানব দারিদ্রতা সূচক বা HPI কি? মানব উন্নয়নের সূচকের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপর 2 মার্কের প্রশ্ন, যেটা হচ্ছে সেন্সাস শহর কাকে বলে? ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের 2টি সমস্যার উল্লেখ করো। ভূমি সম্পদ বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভারতের গৃহীত 2টি পদক্ষেপ উল্লেখ করো। এই হয়ে গেল আমাদের 2 মার্কসের কোশ্চেন। বেশিরভাগ কোশ্চেনে কিন্তু আমরা সংজ্ঞা, উদাহরণ, চিত্র এবং এই যে 2টো সমস্যার কথা ধরো, এক্ষেত্রে কী করবো, আমরা পয়েন্ট উল্লেখ করে অবশ্যই লিখব। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভারতের 2টি গৃহীত পদক্ষেপ। তো প্রথমে আমরা স্থিতিশীল উন্নয়নের বিষয়টা একটু সংজ্ঞাসহ দিলাম, তারপরে ভারতের যে পদক্ষেপগুলো রয়েছে 1 2 3 4 করে 1 2 করে 2টো পয়েন্ট করবো। এক্ষেত্রে কিন্তু আমরা বেশি পয়েন্ট করবো না, কিন্তু 2টো পয়েন্ট এমনভাবে করব যেন অথেন্টিক হয় এবং তথ্যবহুল হয়। এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে যেমন ধরো 3 মার্কসের কোশ্চেন, আমরা 3 মার্কসের কোশ্চেন আমাদের মোট 6টা লিখতে হবে, ঠিক একই রকমভাবে। তো প্রথমেই যেমন রয়েছে, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে যে কোনো 3টি প্রমাণ উল্লেখ করো। তারপরটা দেখো, উদাহরণস্বরূপ বিভিন্ন প্রকার পাতসীমানার সংজ্ঞা এবং প্রত্যেকটি 2টি করে বৈশিষ্ট্য লেখো। বৈক্ষেত্রীয় জৈব জীববৈচিত্র্য সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির যে কোনো 3টি কারণ আলোচনা করো। তারপরে দেখো, আবার 3 মার্কের প্রশ্ন আমাদের 5 দাগে, যেটা ম্যালথাসের তত্ত্বের দুর্বল দিকগুলো উল্লেখ করো, অর্থাৎ মূল কথা হচ্ছে সমালোচনাগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে, কোনো দেশের অতিরিক্ত জনসংখ্যা সে দেশের অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলে, মানে হচ্ছে তোমার মাত্রাতিরিক্ত জনসংখ্যা কীভাবে কোনো দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। তারপরে প্রশ্ন, অমর্ত্য সেন প্রদত্ত সক্ষমতা, দৃষ্টিভঙ্গিতে কার্যক্ষমতা, সম্ভাবনা এবং স্বাধীনতা ও দায়িত্ববোধের গুরুত্ব কী? প্রশ্নটা কিন্তু একটু জটিল, একটু ঘুরিয়ে করা। পরবর্তী প্রশ্ন, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপরের সেটে আমরা যাই, জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো কী কী? মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সহজ কোশ্চেন। ভারতের অটোমোবাইল শিল্পের ভবিষ্যতের গতি প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দাও। সমবায় কৃষি ভারতীয় কৃষিতে ক্ষুদ্রাকৃতি জমিজট সমস্যার একটি সমাধান পথ, এই কথাটি ব্যাখ্যা করো। সমবায় কৃষি ভারতীয় কৃষিতে ক্ষুদ্রাকৃতি জমিজট সমস্যার একটি সমাধান পথ, এর ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ব্যবস্থাপনা অর্থাৎ কী কী মানে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটাই কিন্তু মূল প্রশ্ন। তারপরে দেখো, 5 মার্ক কোশ্চেন হিসেবে আমরা স্বাভাবিকভাবে জানি আমাদের 2টো কোশ্চেন প্রথম পার্টের দিয়েই আসবে। তো কী কী প্রশ্ন রয়েছে? সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাব আলোচনা করো, অর্থাৎ সমুদ্র স্রোতের প্রভাব। আর একটা হচ্ছে, নদী ও হিমবাহের মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও, যে কোনো একটা। তো এই পার্টের দিয়ে একটা কোশ্চেন আমরা স্বাভাবিকভাবে পাবো, ইভেন আমরা সাজেশনও তোমাদের সামনে শেয়ার করেছি। তো এই পার্টগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, আশা করি কোনো সমস্যা হবে না, ইজিলি তোমরা ভালোভাবে উত্তর লিখতে পারবে এবং ভালোভাবে কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো যে সাজেশন দিয়েছি তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রয়োজনে আরেকবার একটু দেখে নিও, যে প্রশ্নগুলো বলেছি ভালো করে প্র্যাকটিস করে যাও। ধন্যবাদ।